হ্যালো হ্যালো অনি, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমি জানি না, অত কিছু ভাবার সময় ছিল না আমার কাছে। আমি শুধু জানি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শোনো, আমি আমি তোমাকে লোকেশনটা শেয়ার করেছি। প্লিজ, কোনো অসুবিধা নেই, তুমি এসো, আমি অপেক্ষা করছি। হ্যালো, তুমি তুমি আসছো তো অনি? আমি আমি অপেক্ষা করব কিন্তু। আর শোনো, তাড়াতাড়ি এসো প্লিজ। বাতাসের সুরে গান গেয়ে যায় কেউ, শোনো তুমি শুনতে পাখি, শহরের কোলাহল নিঝুম হইলে বাতাসের সুরে গান গেয়ে যায় কেউ। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছেন বুঝি? কে কে আপনি? তাড়াহুড়োতে গয়না পরেই পালিয়ে এসেছেন দেখছি। আরে ভয় পাবেন না, আমি চোর বা ডাকাত কোনোটাই নই। বলতে পারেন আপনারই মতন একজন পলাতক। ঠিক বুঝলাম না। বুঝে কাজ নেই। আচ্ছা, এখানে একটু বসতে পারি? আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছে করছিল। বাড়ি থেকে পালানোর প্ল্যানটা আপনার না আপনার বয়ফ্রেন্ডের? আপনার এত কেন কৌতূহল বলুন তো আমাকে নিয়ে? হ্যাঁ জানি, তবে সেটা বাড়ি থেকে পালিয়ে আসার পর, আর তাই তো অপেক্ষা করছি। কখন আসছে? এই তো এক্ষুনি। না মানে জানি না। আচ্ছা, দীর্ঘ রাত, আপনি একা একটা মেয়ে এই নির্জন স্টেশনে, তার থেকে বরং এই রাতটা আমার সঙ্গে না হয় গল্প করে কাটিয়ে দিলেন। আচ্ছা, আপনি কি করে জানলেন যে অনিরাস্তে ভোর হয়ে যাবে? জানতাম না, আপনি এক্ষুনি বললেন। ইনফ্যাক্ট আপনার বয়ফ্রেন্ডের নামটাও এক্ষুনি বলে ফেললেন। একজন আগন্তুককে কিন্তু এত কিছু বলতে নেই। আরে ভয় নেই, আমাকে বলতেই পারেন। যাই হোক, চলুন একটু গল্প করা যাক। শুনুন, আমি আপনার সাথে গল্প করতে ইচ্ছুক নই। যে যে জানতো আপনি এখান থেকে।
আরে বাবা, রাগ করছেন কেন? আমি শুধুমাত্র আপনাকে সাবধান করলাম, আর কিছুই নয়। আমাকে বললে সত্যি ভয়ের কিছুই নেই। তাছাড়া এই পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার আর মায়া মোহ কোনো কিছুই নেই। মানে আপনি কি সন্ন্যাসী নাকি? কি হলো, হাসছেন কেন? এমনি। আপনি খুব সাহসী, ভালোবেসে বাড়ি থেকে পালানো ইন্টারেস্টিং। এমন প্রেম হয়তো ভাগ্যবানের জীবনেই থাকে। বাবা, আপনি তো দেখছি প্রেমে পিএইচডি করেছেন। কি হলো, হাসছেন কেন? কিছু না, এমনি। একটা গল্প শুনবেন? ভালো লাগবে কিনা জানি না, তবে রাতটা কেটে যাবে। বলুন। আমার একটা কেকের দোকান ছিল বাজারের ঠিক সামনেই। 4:15 নাগাদ একটা বাস এসে থামতো আমার দোকানের সামনে। প্রত্যেক দিন সিগারেট খাওয়ার ছলে আমি এসে দাঁড়াতাম। সম্পূর্ণ সিগারেটটা শেষ হওয়ার আগেই হাতের আঙুলের ফাঁকে ছাই হয়ে মিলিয়ে যেত শূন্য। আমি কেবল মেয়েটাকে দেখতাম, তার নুপুরের শব্দে ঘোর ভাঙত সারা শহরের। দুপুরের ভাত ঘুম ভেঙে জেগে উঠত শহরটা। গান লেখো বাতাসের গান, বাতাসের সুরে ছড়িয়ে গান। তুমি আগন্তুক অনাম, তুমি আগন্তুক অনাম। অনি, তুমি কখন এলে? ওরে ঘুমাচ্ছিলে তুমি, তাই আর ডাকতে মন চাইলো না। ঠিক যেন পরি ঘুমিয়ে আছে। সত্যি কি সুন্দর। ধ্যাত, সো হোয়াট ইজ দ্য নেক্সট প্ল্যান? নেক্সট প্ল্যান মানে চলো বিয়ে করি। এভাবে বিয়ে করাটা কি ঠিক দেখাবে? মানে আমি তাহলে পালিয়ে এলাম কেন? আমি কালকে সারা রাত স্টেশনে তোমার জন্য অপেক্ষা করছি, আর এখন তুমি বলছো যে বিয়ে করাটা উচিত হবে কি না? আরে আরে পাগলি মেয়ে, কাঁদছো কেন? আমি কি একবারও বলেছি আমি বিয়ে করবো না? কিন্তু বাড়িতে গিয়ে একবার। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি চলে যাই, আর বাড়ির লোক আমাকে ধরে পেতে ওই লোকটার সাথে বিয়ে দিয়ে দিক। তোমার মনে হয় যে বাড়িতে এক্ষুনি সবকিছু মেনে নেবে? তবুও একটা ফোন অ্যাটলিস্ট আমরা করি। নেই আমার কাছে ফোন, আমি ফোন ছুঁড়ে ফেলে দিয়েছি। মানে কখন? তোমার সাথে কথা বলার পর। এই জন্যই ফোনে পাইনি তোমায়। কোনো অসুবিধা নেই, তোমার আমাকে বিয়ে করতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। আর ছাড়ো, ছাড়ো বলছি। আমি কবে তোমার মতো বাধ্য থেকেছি বলো তো? আচ্ছা তুমি চোখ বন্ধ করো। কেন? আচ্ছা করোই না। কিছু দেখতে পাচ্ছ? কি? শুধু তুমি আর আমি, আমরা দুজন, আর সামনে কত বাহারি ফুল, আর তারপর লা 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 লা, লা 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 লা, লা 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 লা। কি হলো? কি ভাবছো? বাড়ির জন্য মন খারাপ করছে? চিন্তা করো,
এতদিন কোথায় ছিলিস মা? তোকে কত খুঁজেছি। তোর বাবা তো তোর চিন্তাই চিন্তা। থাক, ওসব কথা থাক। আয় মা, আয় ভেতরে আয় মা। মা, ও মা, কি রে, কি হলো এভাবে ডাকছিস? এটা কার ছবি মা? কেন, এই ছবিটা তুই দেখিসনি? আরে এরই সাথে তো তোর বিয়ে ঠিক হয়েছিল। আসলে সেদিন তুই যদি পালিয়ে না যেতিস তবে মা তুই লগ্নভ্রষ্ট হয়ে যেতিস। আসলে বর তো সেদিন বিয়ে করতে আসেনি। মানে 1 মিনিট, বিয়ে করতে আসেনি মানে? আরে তাই বলো, আমার তো সেদিন বরের সাথে দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি বড় এই বিয়েতে রাজি ছিল না। এবার আমার কাছে অল ক্লিয়ার, থ্যাংক গড। এই কি উল্টোপাল্টা বলছিস বলতো? তুই জানিস বর কেন আসেনি? কেন আবার? আরে ও তো পালাচ্ছিল ওর গার্লফ্রেন্ডের সাথে। বালাইশা, ও কেন পালাতে যাবে? সেদিন বিয়ের মণ্ডপে আসার পথে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে পরিবারের সবাইকে উদ্ধার করা যায়, কিন্তু বরকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় না। একজন আগন্তুককে কিন্তু এত কিছু বলতে নেই। তুমি আগন্তুক অনন্ত